তো ইন্ট্রো ছাড়া এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা আপনাদের দেবো, আপনার প্রত্যেকে জানেন যে ওবিসি মামলা সুপ্রিম কোর্টে কিন্তু কার্যত রাজ্য সরকারের তরফ থেকে 3-4 মাস পিছিয়ে দেওয়া হচ্ছে। তারা সময় চাইছে নতুন করে সার্ভে করার জন্য। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের গোটা যে নিয়োগ প্রক্রিয়া, গোটা যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছেন তারা ভীষণ পরিমাণে ডিপ্রেশনে তারা ভুগছেন এবং কার্যত হতাশায় ভুগছেন। কার্যত সেই জায়গা থেকে আপনাদের একটা আশার আলো শোনাবো। আমরা এর আগে পিবিএসে ভিডিওটা করেছি, সেখানে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলেছিলাম তখনও পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন ছিল না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাত্রে দাঁড়িয়ে যে ভিডিও আপনাদেরকে করে দিচ্ছি সেখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে গোটা বিষয়টা। এবং কোথাও গিয়ে চাক দে বাঙালি, তার কারণ হচ্ছে বিহার পারে, আমি একাধিক কথাবার্তা বলেছিলাম, বিহার পারে, ইউপি পারে, পশ্চিমবঙ্গ পারে, পশ্চিমবঙ্গ পারে না কেন? তো সেই জায়গা থেকে কার্যত পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু দেখিয়ে দিল তারাও কিন্তু পিছিয়ে নয়। কার্যত সুপ্রিম কোর্টের মামলার অবজারভেশনের পরে 56 মিনিটের মাথায় কিন্তু হাইকোর্টে মামলা দায়ের করে দিল একদল গোষ্ঠীর, একদল কিছু অ্যাসপিরেন্ট। কারা তারা গোটা বিষয় নিয়ে আপনাদের আসবো। তো প্রাথমিক ক্ষেত্রেও আমরা এই ধরনের জিনিসগুলো চাইছি, যে সমস্ত অ্যাডমিন যারা আছে, যারা বিভিন্ন 22 টেট বা অন্যান্য টেট সংক্রান্ত বিষয় নিয়ে যারা নতুন বিজ্ঞপ্তির আশা করছেন, আমি বলবো তাদেরকেও উদ্যোগ নিতে। তার কারণ হচ্ছে কারো জন্য কারো জায়গা কখনো মানে খণ্ডন করতে পারে না, বা সেই জায়গাটা অল্টার হতে পারে না। কারো যদি ব্যক্তিগত স্বার্থে বা গোষ্ঠীগত স্বার্থে কোনো আঘাত যদি আসে, তার প্রত্যুত্তর দিতেই হবে এবং সেটা অবশ্যই আইনি পথে তাকে করতে হবে। তো কার্যত চাকদে বাঙালি সুপ্রিম কোর্টে ওবিসি মামলা পেছনের 56 মিনিটের মাথায় হাইকোর্টে কিন্তু হাইকোর্টে কিন্তু মামলা দায়ের হয়ে গেল। গোটা বিষয় নিয়ে আসছি, তার আগে আপনাদের যে বিষয়টা জানাবো, যে এই ধরনের যে জিনিসগুলো আজকে জাস্টিস গাওয়াসের ডিভিশন বেঞ্চে যেগুলো হয়েছে, কার্যত রাজ্য সরকারের তরফ থেকে যে দাবি তারা পেশ করেছেন যে আমাদের আরও সময় দেওয়া হোক, যাতে নতুন করে সার্ভে করা হোক এবং করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, বিসিডব্লিউ ডিপার্টমেন্টের তরফ থেকে। তো সেক্ষেত্রে কার্যত 2010-এর যে সার্ভে, সেটা কার্যত কিন্তু যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে, সেটা হয়তো গরমিল ছিল, যার জন্য তারা অ্যাডমিট করে নিল যে নতুন করে সার্ভে প্রয়োজন পড়েছে। এবং কার্যত সেটা হলে কী হবে সেটা তো সুপ্রিম কোর্টের শুনানিতে দেখা যাবে। কিন্তু সেই জায়গা থেকে যে ভিডিও, যে আপনারা যে দুটো ফুটেজ দেখছেন, কার্যত রয়েস কোচিং বলে যেটা আছে, যেটা প্রায় 450K সাবস্ক্রাইবার যেখানে রয়েছে, তো একটা বড় চ্যানেল, বড় কোচিং সেন্টার বলা যায়। এবং কার্যত এনাদের নোটপত্র আমরা প্রত্যেকেই দেখেছেন। তো এই সময় আমাদের সময় এখন এটাই যে সবাইকে একত্রিতভাবে পিএনপিসি না করে যারা ভালো কাজ করছে তাদেরকে সাপোর্ট করা। তো এই চ্যানেলেই আজকে একটি ভিডিও তারা আপলোড করেছে এবং কার্যত একটা যে ডব্লিউবিপি এবং কেপির পরীক্ষার্থীদের যে যৌথ মঞ্চ, সেই মঞ্চের তরফ থেকে তারা ভীষণভাবে বেশ কিছুদিন ধরে ঘাটাঘাটি করছিল। আজকে মহামান্য হাইকোর্টে তারা মামলা দায়ের করেছে, সরাসরি সেই মামলায় পার্টি হয়ে গেছে। এবং কার্যত যেহেতু ডব্লিউবিপির ক্ষেত্রে আপনারা জানেন যেগুলো স্যাটে মামলা হয় বা পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে প্রথমে স্যাটে মামলা হয়, তারাও কিন্তু সেই জায়গাটা অনেকটা ত্বরান্বিত করে ফেলেছে। ডকুমেন্টেশন মেবি কমপ্লিট, হয়তো 1-2 দিনে ফাইল কমপ্লিট হয়ে যাবে। তো কার্যত স্যাটে মামলা তারা করছে, এই ভিত্তিতে মামলা করছে যে অর্ডার মহামান্য ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে দিয়েছে, যে আসলে মান্তাসারের বেঞ্চ, সেখানে কোথাও উল্লেখ নেই যে নতুন রিক্রুটমেন্ট কোথাও কোনো বাধা হবে বা নতুন রিক্রুটমেন্ট বাধার কোনো প্রসঙ্গ সেখানে উল্লেখ নেই। নতুন রিক্রুটমেন্ট হতেই পারে, স্ট্রাক ডাউন হচ্ছে, কিন্তু 2010-এর আগে যেভাবে ওবিসিদের যে সংরক্ষণ সেটা নিয়ে নিয়োগ করতেই পারে। কার্যত সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও কিন্তু একটা বুজরুকি এটাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এবং পর্ষদ সচিব, আমি জানি না 2 দিনের পরে হয়তো তাকে কোর্টে আসতে হবে মামলা দৌলতে, যে তিনি কেন এরকম নোটিফিকেশন দিয়ে প্রেস রিলিজ তিনি করেছেন যে ওবিসি মামলার জন্য আমরা বিজ্ঞপ্তি দিতে পারছি না, কত বড় ভুলভাবে গোটা পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্টদের মিসগাইড করছেন। তো কার্যত সেই জায়গা থেকে একটা আশার আলো, এবং সময় লাগলো না, দেখুন জাস্ট 56 সেকেন্ড সময় লেগেছে এই মামলাটা দায়ের করতেই। ডব্লিউবিপি এবং কেপির পরীক্ষার্থী যে যৌথ মঞ্চ আছে তারা ভীষণভাবে ব্যাপারটাকে নিয়ে করেছে এবং তারা স্যাটেও মামলা দায়ের করছে এবং সেই সাথে মহামান্য হাইকোর্টে কিন্তু তাদের মামলা দায়ের হয়ে গেছে। তো কার্যত সেটাই তারা ওখানে রাখবে, বিভিন্ন সাবমিশন, বিভিন্ন আরটিআই কপি তথ্যগুলো থেকে, যে কোথাও উল্লেখ করা নেই যে এই রায়ের জন্য নিয়োগ বন্ধ থাকবে। কার্যত পশ্চিমবঙ্গকে গোমড়া করা হচ্ছে, ভুল পথে চালিত করা হচ্ছে, ডিপ্রেশনে ফেলে দেওয়া হচ্ছে, মানুষকে ব্যাকফুটে ফেলে দেওয়া হচ্ছে। তো তাদের প্রস্তুতিকে মার খাওয়ানোর জন্য এই বিভিন্ন রাস্তা সংকল্প তারা নিয়েছে। আর তারা যে ইন্টেনশনালি যেটা করার চেষ্টা করছে, যে 3 মাস পরে নাকি এই জিনিসের জুলাই মাসে এদিকে নতুন সার্ভে লিস্ট তারা জমা দেবে, কোনোদিন সম্ভব না। এই 3 মাসে কোনো কিছু হয় এরকম ধরনের কিছু হবে না। তো কার্যত ওই পথে যারা ভাবান্বিত বা যারা ভাবছেন যে সুপ্রিম কোর্টে এই বিষয়ে ওখানে সব সমাধান হয়ে যাবে, ভুল কথা। এত দ্রুত টাইমে এত বড় পশ্চিমবঙ্গ, এত বড় রাজ্যে যেখানে 10 কোটির উপর জনসংখ্যা রয়েছে, সম্ভব নয়। তো কার্যত এইভাবে বিজ্ঞপ্তি আমাকে আনতে হবে বা আমাদেরকে নিয়ে আসতে হবে, যাতে করে পশ্চিমবঙ্গের সমস্ত অ্যাসপিরেন্টরা অন্তত তাদের যোগ্যতা যাচাই করার এবং রাজ্য সরকারের চাকরিতে পাওয়ার জন্য তাদের রাস্তা সুপ্রশস্ত হয়।
তো কার্যত রাস্তা কিন্তু বেরিয়ে গেছে, আইনি পথেই সমাধান করতে হবে। যে সমস্ত অ্যাসপিরেন্টরা, যারা বিভিন্ন গ্রুপের অ্যাডমিন আছে, তারা এ বিষয়ে বার্তা দিন আপনাদের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে, এবং সঠিক পথে এগিয়ে গিয়ে আইনি পথে বিজ্ঞপ্তি বের করে আনতেই হবে। বাড়ি বসে থেকে বা নেতিবাচক কথা বলে কোনো লাভ হবে না, কারণ এই সংগ্রাম লেগে গেছে এবং প্রত্যেকে সাপোর্ট করুন যারা এইভাবে এগিয়ে যাচ্ছে। অলরেডি আমাদের ডেসক্রিপশনে এই যে ভিডিওটা রয় কোচিংয়ের আমরা সেটাকে দিয়েছি, সেখানে গিয়ে টোটাল বিষয়টা সেখান থেকেও ক্লারিফাই হয়ে যাবে, গোটা বিষয়টা আপনারা শুনে নেবেন। আর এইভাবে যারা আছেন এগিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন, লড়াইটা করতে হবে। কারণ এরা যারা চাইছে না এই যে অশুভ, এদের সামনে মাথা নত করার কোনো প্রশ্নই নেই, কারণ এরা চাইছে পুরো সমাজ ব্যবস্থাটাকে, শিক্ষা ব্যবস্থাটাকে, সমস্ত স্তরের স্টেজটাকে ভেঙে দিতে। তো সেইটা করা কখনোই যাবে না। যার যার অধিকার, একটা কল্যাণকরময় রাষ্ট্র, একটা কল্যাণকরময় রাজ্য, সেখানে মানুষের সমস্ত অধিকার আছে, তার নিজেদের জাস্টিস, নিজেদের ন্যায় বিচার পাওয়ার। সেখানে গিয়ে একটা মানুষের সাথে এইভাবে বঞ্চনা, এটা হতে পারে না। এটা কার্যত একটা দূর অভিসন্ধি বলেই মনে হচ্ছে। তো সেই জায়গা থেকে সেই অভিসন্ধি কখনোই কায়েম করতে দেওয়া যাবে না, এবং কার্যত প্রত্যেকের অধিকার সুরক্ষিত রাখতে হবে। আর্টিকেল 14, আর্টিকেল 16, আর্টিকেল 21 অবশ্যই সেগুলিকে মান্যতা দিয়ে এই পরিমাণ ডিপ্রাইভ বা এই পরিমাণ বঞ্চনা কিন্তু কখনোই মেনে নেওয়া যাবে না। প্রত্যেকটা পরীক্ষার্থীকে তাদের যে সুযোগ সুবিধা সংবিধান দিয়েছে সেটাকে মান্যতা দিয়ে তাদের সঠিক আইনি পথে তাদেরকে কিন্তু নিয়োগ করতে হবে এবং বিজ্ঞপ্তি বের করতে হবে সঠিক সময়। কার্যত প্রাথমিক ক্ষেত্রে যারা আছেন অবশ্যই এই ধরনের পদক্ষেপ নেন। আমাদেরকে পাঠান সমস্ত বিষয়, আমরা আপনাদের এই বিষয়ে সাপোর্ট করব, আমরা আপনাদের নিয়ে খবর করব। তো যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।